মর্নিং গাইস। আজকে অনেকদিন পর ব্লগে এলাম। একটু কাজের ব্যস্ততায় একটু আসতে পারিনি। তো আশা করি সবাই ভালো আছো। একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমাদের ভিডিওগুলো কোনো কমেন্ট আসছে না, তোমরা কোনো কমেন্ট করছো না। জানি না কীরকম লাগছে, কী খারাপ লাগছে, কী ভালো লাগছে বুঝতে পারছি না। একটুখানি কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আমাদের মানে কাজটা সাকসেসের দিকে আমরা যাচ্ছি বা ভালো করছি। একটু উৎসাহ দিও, ভালোবাসা, তোমাদের ভালোবাসাটাই সব। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে একটু মায়ের কাছে ফিরে দিতে। সকাল সকাল হলো না, এখন বাজে 8:30 বাজে। তো এদিক ওদিক করতে যাতেই হোক না কেন এই যে হয়ে যায়। তো আপাতত এখন বেরোচ্ছি, মমিটাকে নেবো, নিয়ে তারপর যাবো দক্ষিণেশ্বরের দিকে। তো চলো, সাথে থাকো। তো ফাইনালি আমি চলে এসেছি দমদমে ওকে, মৌমিতাকে পিক আপ করতে। তো ও এখনও আসেনি, রেডি হচ্ছে, যথারীতি লেট। তো যাই হোক, একটু সময় তো লাগে, দেখা যাক কখন পৌঁছই। আর অনেকদিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি, আর সামনাসামনি যাবো, তাই দেখি। তো চলো, আর বারবার বলছি একটাই কথা, প্লিজ শেয়ার করো ভিডিওটা, আমাদের সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, অনেক অনেক লাইক করো। আর কি বলবো, আর যাতে আমরা আরও এগোতে পারি সামনের দিকে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, মমিতা এসছে, সেজে গুজিয়ে এসছে। তো আপাতত চিড়িয়ামোড়ের দিকে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। বেলা তো অনেকই হয়েছে, দেরিও প্রচুর হয়ে গেছে। কথা নিয়ে দেখো, চলো। আমরা এই রাস্তাটা কোন রাস্তা? এটা ওই ডানলপের আগে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বড়নগরের দিকে, ওই রাস্তাটাই তো ধরি আমরা। হ্যাঁ, মানে আমরা সোজা ডানলপটা গেলাম না, আমরা ওই ডানলপের ঠিক আগে একটুখানি বাদিক থেকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা দক্ষিণেশ্বরের দিকেই যাচ্ছি। বাট সকালের আজকে ওয়েদারটা খুব সুন্দর, বেশ শীতের সকাল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সুন্দর রোদ উঠেছে হালকা, ভালোই লাগছে বেশ। রাস্তায় আজকে ভালোই জ্যাম আছে সকালবেলা, এই দিকটাতে তো আসা হয় না সকালের দিকে। তো এই ডানলপের পর থেকে দেখছি ভালোই জ্যাম রাস্তায়। এটা বানাচ্ছে এই ইয়ে হচ্ছে, এটা মনে মঠ, এখানেই কিছু হচ্ছে, পুজো টুজো হচ্ছে। এটাতে মহামিলন মঠ, এটা আমাদের হ্যাঁ, মহামিলন মঠ, হ্যাঁ এখানেই হচ্ছে, পুজো হচ্ছে। আমার বিড়ালটাকে দেখাও আমাদের বন্ধুদের। এই বিড়ালটা নৈনিতাল থেকে নিয়ে হয়েছে, যেখান থেকে আমি আমার ওই কয়েকটা ড্রিম ক্যাচার কিনেছিলাম। আমি দুটো ড্রিম ক্যাচার কিনেছিলাম, আর ওর জন্য ইয়ে কিনেছিলাম, এই বিড়ালটা কিনেছিলাম, আর যেন কয়েকটা জিনিস কেনা হয়েছিল। তো এই বিড়ালটা আমার খুব পছন্দ হয়েছে, বিড়ালটা খুব সুন্দর দেখতে, কি কিউট। বিড়ালটার মধ্যে আবার ছোট্ট একটা সাউন্ড হয়, মেয়াও মেয়াও করে। এই বিড়ালটা বলছিলাম না আওয়াজ হয়, এই দেখো। আমার খুব পছন্দ এই বিল্লিটা।
আমরা এখন দক্ষিণেশ্বরে ঢুকেই পড়েছি মোটামুটি, আরেকটু যেতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি স্কাই ওয়াক, তার তলা দিয়ে যাচ্ছে এখন। আমি তো এখনো উপরটা এখন হেঁটেই দেখতে পারলাম না। স্কাই ওয়াকে কোনোদিনও উঠিনি এখনো অবধি। আসলে আসা হয় কোথায়? এলে তো গাড়িতে করে আসা হয়, না তো বাইকে করে আসা হয়। যারা ট্রেনে করে আসে তাদের জন্য বেস্ট স্কাই ওয়াকটা, বা যারা মেট্রোয় করে আসে। হ্যাঁ, আমাদের তো এই দুটোর মধ্যে কোনোটাতেই করে আসা হয় না, আমাদের গাড়িতেই না তো বাইকে। দেখি কোনোদিন যদি মেট্রো বা ট্রেনে করে আসা হয় তো এই স্কাই ওয়াকটা একবার পুরো হেঁটেই নামবো। ঢুকে পড়েছে দক্ষিণেশ্বরে। সকাল সকাল ভিড় দেখো, কত গাড়ির লাইন। সকাল সকালই তো ভিড় হয় দক্ষিণেশ্বরে, সারাদিনই হয়। আসলে সকালবেলা 6টা থেকে গেট খোলে, তো ওই টাইমটা এলে একটু ফাঁকা হতো, কিন্তু বেজে গেছে প্রায় 9:30, 3.5-4 ঘন্টা পরে আসে। আমরা এইমাত্র এসে দাঁড়ালাম, তো এখন এবার যাব। প্রীতম একটু ওইদিকে গেছে, আমাকে বললো একটু দাঁড়াতে, তো ও আসছে, আমি ওয়েট করছি ওর জন্য। ও এলেই আমরা যাব, মন্দিরের দিকে যাব। আজকে অনেক ভিড় আছে মন্দিরে, সকালবেলা বেশ ভিড়ই দেখতে পাচ্ছি। আমরা এই ভিড়ের জন্যই আসলে সকালবেলাটা ট্রাই করলাম যাতে একটু ভিড়টা কম পাই, কিন্তু দেখে মনে হচ্ছে না ভিড়টা কম আছে বলে। দেখা যাক। বেশ রোদ বাবা, সকালবেলা দেখি রোদ উঠেছে। এতে অনেক কষ্ট গিয়ে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা, ভাগ্যের ব্যাপার। যাই হোক, মানে আমার নামে কি নিন্দা করছো নাকি আমার নামে প্রশংসা করছো? লোকে তোমাকে দেখতে পাচ্ছে, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের ভালো ব্যাপার। ধন্যবাদ। এই যে 21 নম্বর স্টল, একটাই আমি বরাবর এটাতেই আসি, টাকা নেই আজকে। যাই হোক, দাদার এখানে ডালাটা দেখো, এটা 100 টাকা ডালা নিয়েছি। তো জবা ফুল রয়েছে, একটা সানফ্লাওয়ার রয়েছে, আর আলতা রয়েছে, বাকি প্রসাদ আছে নিয়েছি। চলো যাওয়া যাক, দিন যাচ্ছে ভিডিও। মোটামুটি ভালোই ইয়ে আছে, হালকা ভিড়, খুব একটা বেশি ভিড় নেই। আমার আছে, যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আমি চলে এসেছি মন্দির থেকে এখন।
প্রীতম এখন আসছে, ও পুজো দিয়ে আসছে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, মায়ের দর্শন করে আমি তাদের চলে এসেছি। আমি যে লাইনে দাঁড়িয়েছিলাম ওই লাইনটা একটু ফাঁকা ছিল, তো ওইখান থেকে মায়ের দর্শন করে আমি তাদের করে বেরিয়ে গেছি। আর ও একদম সামনে যে লাইনটা ছিল যেখানে পুজো দেওয়া হয় ওই লাইনটা দিয়ে ও পুজো দিয়ে আসছে। একটু ঘোরাঘুরি করছে এখানে। এখানে কতগুলো স্টল আছে, এই দেখো এই পারেও অনেকগুলো স্টল আছে। আমরা এই স্টলটা থেকে নিয়েছি প্রসাদ। দক্ষিণেশ্বরে অবশ্য অনেক বছর পরে এলাম, তো বেশ ভালোই লাগছে, একটু বেশ নতুন নতুন লাগছে। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ছোটবেলায় যখন আসতাম তো এত কিছু ছিল না, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, বেশ ভালো লাগছে দেখে। অনেক বছর পরই এলাম দক্ষিণেশ্বরে। ও, তোমার পুজো দেওয়া হয়ে গেল? বাহ, আমরা এখন এখানে একটু এসেছি, এখানটা একটা পুকুর আছে, তো এখানে কিছু একটু ফটো টটো তুলতে এলাম। আর হ্যাঁ, আর এই হচ্ছে মায়ের মন্দির, এই মায়ের মন্দির। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ওই জন্য আর ভেতরে তো নিয়ে যেতে পারলাম না ফোনটা, তো এখান থেকেই দর্শন করো তোমরা। আর পুকুরে কত হাঁস, কত মাছ, এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখানটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম। পুকুরটা অনেকটা বড়, কত মাছ। বিয়ারের বোতল পড়ে রয়েছে, একটা মদের বোতল, কি অবস্থা। সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, একটু পরিবেশটাকে পরিষ্কার রাখুন। এভাবে এখানে এসে মায়ের জায়গায় এই সমস্ত উল্টোপাল্টা অসভ্যতা এগুলো ঠিক নয়। কত মাছ, আপাতত বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। ছবি টবি তোলা হলো, পুকুর দেখলাম, একটু কিছু খেতে যাবো এবার। এখন তো খাবারের জায়গাটা আগে তো এই দিকটা ছিল, এখন ওটা বদলে দিয়েছে, দিয়ে ওখানে যে ফুড প্লাজা করে দিয়েছে আলাদা করে। তো আপাতত আমরা এখন ওপর দিকে যাবো, দেখা যাক। গঙ্গার দিকে যাবো। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, একটা ফাউন্টেন টাইপ, ওই পেছন দিকটায় পরে রাত্রিবেলায় জ্বালায়, সুন্দর লাগে দেখতে। যাই না, হ্যাঁ ওই তো রয়েছে, দেখা যাক কি পাওয়া যায়। এখানে একটা দুটো বা পাঁচটা ছটা দোকান আছে বোধহয়, সব মিলিয়ে সব দোকানগুলোকে এক জায়গায় করে দিয়েছে। সিস্টেমটা খুব সুন্দর করেছে, হেরিটেজ করে দেওয়ার পর খুব ভালো লাগে আমার খাবারটা। তাই অনেকদিন পরে এলাম দক্ষিণেশ্বরে, যেহেতু সকালবেলায় এসেছি, তো কিছু না খেয়ে এসেছি, তো দেওয়া হয়ে গেছে, দেখা যাক আমাদের। আমরা এখন কচুরি অর্ডার করেছিলাম, ও কচুরি নিয়েছে, আর আমি ধোসা। আমার ধোসাটা আসছে, আমার ধোসা চলে এসছে, ধোসাটা আগে খাওয়া হয়ে গেছে। গোলাপ জামুন নিয়েছি, গোলাপ জামুন খাওয়া দাওয়া হয়ে গেল, কচুরি খেলাম। আমাদের কোনো রেস্টুরেন্টের ভেতরে ভিডিও করা নট অ্যালাউ, তাও আমি ভিডিও করেছি খাওয়ার। বললাম যে ছবি তোলা যাবে, বলছে হ্যাঁ ছবি তোলা যাবে, ওই ছবি তোলার নাম করে ভিডিও করেছি। কি করবো, ও একটু ধোসা নিল আর আমি একটু কচুরি খেলাম। আমি একটা ধোসা খেয়েছি, ও খেলো হিঙের কচুরি। খুব সুন্দর খেতে খাবার, তরকারিটা খুব সুন্দর। গোলাপ জামুন খেলাম, হ্যাঁ মিষ্টিতে আমরা গোলাপ জামুন মিষ্টি তো খেতেই হয়। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাবো, এবার বাড়ির দিকে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট ধোসা, কচুরি, গোলাপ জামুন। আপাতত যাচ্ছি এখন পার্কিং এর দিকে।
ওদের পার্কিং গুলো সব গাড়িগুলোকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, ওই এদিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পার্কিং এর দিকে যাচ্ছি। এই মানে এক্সিট পার্কিং থেকে বেরিয়ে এক্সিট পার্কিং এর দিকে যাচ্ছি। এক্সিট পার্কিং এর দিকে যাচ্ছি। হ্যাঁ, কত ভিড় দেখেছো, বেলা বাড়তে প্রতিদিনই এই ভিড়টা কিন্তু ক্যারি অন করে এখানে। কোনো তিথি থাক, বিশেষ কোনো থাক, নর্মাল দিন যাই হোক না কেন, কত দূর দূর থেকে লোক আসে। টাকা তো ফাইনালি পৌঁছলাম বাড়ি, গাড়ি ঢুকিয়ে দিলাম গ্যারেজে, চলে গেল। তো এখন কাজে মন দিতে হবে। এইবার মায়ের কাছে দর্শন করে এসেছি, সব কমপ্লিট। যাক, সকাল সকাল মায়ের দর্শন আজকে খুব ভালো হয়েছে, আর মনটাও খুব ভালো। এই দেখো ট্রাভেল বাড়িতে লোগো লাগিয়েছি, বাইকেও লাগিয়েছি, গাড়িটা থেকে তোমরা দেখেইছো। আপাতত ফিরলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।